মুক্তিযুদ্ধ সমাজকে বিভক্ত করার জন্য হয় নাই, মুক্তিযুদ্ধ হয়েছে সমাজকে জোড়া লাগানোর জন্য। ছাত্ররা অগ্রবর্তী চিন্তার প্রতিক্রিয়া, তারা আগামী দিনে তারা অনেক কিছু অনেক অ্যাডভান্স দেখে। তারা মনে করে এই কোটা প্রথা থাকা উচিত নয়। তারা অতীতে যেরূপ আমাদের জাতীয় জীবনে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, আমাদেরকে ভাষা আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছে, আমাদের 69 দিক নির্দেশনা দিয়েছে, 70 নির্বাচনের দিক নির্দেশনা দিয়েছে, এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজ যেভাবে দিক নির্দেশনা দিয়েছে, এবং তাদের সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা জাতীয় আমরা আমরা জাতীয় আমরা আমরা রাজনৈতিক দলগুলো সেই অনুযায়ী চলেছি। এখনো আমি মনে করি এই কোটা প্রথার মধ্য দিয়ে তারা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, তারা আমাদেরকে বলছে যে জাতি আজ আপনার বৈষম্যের শিকার। সংবিধান ন্যায় বিচারের কথা বলছে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলছে। এই চেতনার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আর যদি রাষ্ট্র প্রয়োজন মনে করে সেটা সাময়িক কিছুদিনের জন্য হইতে পারে, কিন্তু এটা চিরদিনের জন্য আবাদের জন্য এরা এটা মতলবের জন্য এটা করতে করতে পারেন না। আনোয়ার ভাই, আনোয়ার ভাই আপনারা টোন রাজাকার আল শামস, আমি আনোয়ার ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনারা রাজাকার আল শামস এসব টোন খুব ভালো বুঝেন। এদের জনগণের টোন কিন্তু আপনারা বুঝেন না। জনগণের ইকো আপনাদের কানে যায় না। আপনারা কিন্তু ওটা বুঝেন। আপনারা হেট্রেট ছড়াইতে পারেন, আপনারা যন্ত্রণা ছড়াইতে পারেন, আপনারা হিংসা ছড়াইতে পারেন, আপনারা জিজ্ঞাসা ছড়াইতে পারেন, সমাজকে বিভক্ত করতে পারেন, এটাতে আপনারা উস্তাদ। এই মুক্তিযুদ্ধ সমাজকে বিভক্ত করার জন্য হয় নাই, মুক্তিযুদ্ধ হয়েছে সমাজকে জোড়া লাগানোর জন্য। এই সমাজে ধনী গরিব ডান বাম সবাই মিলেমিশে থাকার জন্য সমাজকে করা হয়েছে। আপনারা সেই সমাজকে বিভক্ত করে ডিভাইড অ্যান্ড রুলের মধ্য দিয়ে দেশ পরিচালনা করছেন। আমি অত্যন্ত সঙ্গত কারণে যে কথাটা আপনি বলছেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা প্রথা চালু করা উচিত, দেশ পিছিয়ে গেছে, আপনাদের কথাই তো দেশ সিঙ্গাপুর হয়ে আছে। দেশ মধ্যম আয়ের দিকে আপনাদের প্রত্যেকটা সূচকে আমরা আগে আছি, তাহলে পিছিয়ে পড়া লোক থাকে কোত্থেকে? আর পিছিয়ে পড়া লোক থাকার তো কথা না। এটা তো এক তুড়িতে উড়ে যাওয়ার কথা। দেশ যেখানে সিঙ্গাপুর হয়ে গেল গা, দেশ যেখানে বেহেশতে আছে মানুষ, সেখানে আপনি পিছিয়ে পড়া লোক কোথায় পাইলেন? তার মানে আপনাদের না, কথাই সকল বোঝা যত যাচ্ছে দেশ, যত কি উন্নত কথা। দেশই হোক, সব দেশেই কিন্তু আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে বিভিন্ন আমি কারণে। আমি বলছি আহ, পিছিয়ে পড়া হ্যাঁ, জনগোষ্ঠীর জন্য এবং কোটা দিয়ে সরকারের তাদেরকে নানা উপায় অ্যাডজাস্ট আছে। করা হয়। জি। সরকারের না 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 পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, ডিসঅ্যাডভান্টেজ জনগোষ্ঠীর জন্য, আন্ডার প্রিভিলেজ জনগোষ্ঠীর জন্য, দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের নানা খাত আছে, নানা ভাবে তাদেরকে হেল্প করতে পারবো না। আপনি কোটি 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 টাকা আপনার দেশের থেকে ড্রেন হয়ে গেল, আপনার ঋণ খেলার ভিতরে আপনি কিছুই করতে পারছেন না। আপনার কোটা নিয়ে আপনার টানটান শুরু হচ্ছে যে কোটা রাখতে হবে, পিছিয়ে পড়ার জন্য এত মায়া কেন না। আরেকটা কথা বলি, কোটা প্রথা এবং ভাতা, সাগর ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই কেন জি। কোটা প্রথাটা আমাদের প্রয়োজন নাই স্বাধীনতার 50 বছরে। আমি আমার পূর্ববর্তী বক্তব্যের সেগমেন্টে আমি বলেছি। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ভাতা, এই যে ভাতার নামে বিধবা ভাতা, সধবা ভাতা, তারপরে মুক্তিযোদ্ধা ভাতা, তারপরে আপনার এই যে আরো বয়স্ক ভাতা, আমরা তো গত নির্বাচনে দেখেছি এই ভাতাগুলো চালু করার পেছনে কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে। আপনি কিভাবে নির্ধারণ করবেন এই বিধবা ভাতা? আপনি কিভাবে নির্ধারণ করবেন যারা এই বয়স্ক ভাতা? কাদেরকে বয়স্ক বানাচ্ছেন আপনি? কাদেরকে বিধবা বানাচ্ছেন আপনি? এগুলোর দায়িত্ব কাদের? এগুলো তো আমরা গত নির্বাচনে দেখেছি। কারা ভোট দিতে এসছে, কাদেরকে আপনার বাধ্য করেছেন, এগুলো তো আমরা দেখছি। এই মতলব তো আমরা জানি, এই উদ্দেশ্য তো আমরা বুঝি। আমাদের মানুষের মধ্যে উদ্দেশ্য পরিষ্কার যে এগুলোকে একটা কোটারি স্বার্থ, একটা একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, হুম। একটা সমাজে একটা শ্রেণী তৈরি করার জন্য, এবং ভোট ব্যাংক তৈরি করার জন্য, ভোটের সময় কাজে লাগানোর জন্য এই 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 উদ্দেশ্যগুলো করে থাকে। এগুলো আমার কথা না, এদেশের মানুষের মধ্যে এই কথাটা স্টাবলিশ আছে, এই কনসেপ্টটা প্রতিষ্ঠিত আছে যে কোটার নামে, ভাতার নামে। আপনি আরেকটা কথা দেখবেন, বাংলাদেশে এখনো আপনার কাঙ্গালি ভোজ কালচার খুব প্রচলিত আছে। এই যে কথায় কথা দেখা হইলে কাঙ্গালি ভোজ, গিফট, তারপর বিভিন্ন সময়ে রমজান মাসে আপনি খাদ্যদ্রব্য। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে আপনি এখনো কাঙ্গালি ভোজ কালচারের মধ্যে নিমজ্জিত আছেন। আপনি এখনো মানুষকে খিচুড়ি খাওয়াচ্ছেন, এখনো কোনো কিছু হইলে আপনি মিলাদ পড়ে সেখানে মানুষকে খিচুড়ির ব্যবস্থা করছেন। এটা আমাদের স্বাধীনতার সাথে যায় না।
স্বাধীনতার চেতনার সাথে যায় না। আমাদের নেতা, যে কথাটা আপনি বলছিলেন, উনি অত্যন্ত সঙ্গত কারণে স্বাধীনতার 50 বছরের কোটা প্রথা এবং ভাতা প্রথা, এবং এটা অত্যন্ত নির্লজ্জ ব্যবস্থা, এবং আমি বলেছি এটা প্রাগৈতিহাসিক ব্যবস্থা। এই কনসেপ্টটা হচ্ছে জাতিকে দুর্বল করে রাখা এবং জাতিকে স্বাবলম্বী হওয়ার পক্ষে এটা এক ধরনের বাধা আমরা মনে করি। আপনি সবকিছু স্মার্ট হইতে চাইবেন, অথচ এখানে স্মার্ট হইতে চান না। আপনি বাংলাদেশের যে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, আপনি যারা সম্পদ তৈরি করে তাদেরকে আপনি বঞ্চিত করছেন, যারা সম্পদ তৈরি করে না তাদেরকে আপনি লালন পালন করছেন, সুবিধা দিচ্ছেন। এটা তো হইতে পারে না। তাই আমি যে জি কথাটা আপনি না 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 আর একটা কথা, আপনি সূচনা বক্তব্যে আরো দুটা কথা বলেছেন অত্যন্ত সাংঘাতিক ভাবে, যেটা আলোচনা করা দরকার। আপনি বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ যদি এই কোটা প্রথার মধ্যে বাতাস দেয় তাহলে কি সেটা কি খুব অন্যায় হবে? শুনেন, যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রাম, যে কোনো কিছু ছোট থেকে শুরু হয় এবং সেটা পরবর্তীতে মহিরুল ধারণ করে। আমি তো মনে করি যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সুশীল সমাজ, সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ মানুষ, ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ এবং বিশেষ করে চাকরি বঞ্চিত কোটা এই ছেলেরা এবং এই যুবকরা যদি এগিয়ে আসে, সেখানে যদি রাজনৈতিক দলগুলো বিভিন্ন গোষ্ঠী সমাজের তারা যদি সহযোগিতা করে তাদেরকে, আমি মনে করি সেটা যৌক্তিক। কারণ ছাত্ররা অগ্রবর্তী চিন্তার প্রতিক্রিয়া, তারা আগামী দিনে তারা অনেক কিছু অনেক অ্যাডভান্স দেখে। তারা মনে করে এই কোটা প্রথা থাকা উচিত নয়। তারা অতীতে যেরূপ আমাদের জাতীয় জীবনে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, আমাদেরকে ভাষা আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছে, আমাদের 69 দিক নির্দেশনা দিয়েছে, 70 নির্বাচনের দিক নির্দেশনা দিয়েছে, এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজ যেভাবে দিক নির্দেশনা দিয়েছে এবং তাদের সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা জাতীয় আমরা আমরা জাতীয় আমরা আমরা রাজনৈতিক দলগুলো সেই অনুযায়ী চলেছি। এখনো আমি মনে করি এই কোটা প্রথার মধ্য দিয়ে তারা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, তারা আমাদেরকে বলছে যে জাতি আজ আপনার বৈষম্যের শিকার। এই বৈষম্য থেকে দূর করার জন্য দল মত নির্বিশেষে সবাই এই ছাত্র আপনাকে সমাজের ধন্যবাদ। এই উদ্যোগের প্রতি সহযোগিতা করা উচিত, সাপোর্ট দেওয়া উচিত, এবং জি এই প্রথাকে বাতিল করার জন্য জি, বাতিল সর্বাত্মক করার জন্য ধন্যবাদ। উচিত। প্রিয় দর্শক, ধন্যবাদ। আপনারা কি একমত কিনা? যারা মাহমুদুর রহমান মাহমুদের সাথে, যারা আনোয়ার ইসলাম আনোয়ার অনেক কথা বলেছেন, যারা মোস্তাফিজুর রহমান হিরণ অনেক কথা বলেছেন, আপনাদের পক্ষ থেকে একটু মতামত চাই তাদের অতিথিদের বক্তব্যের প্রেক্ষিতে। কাল রাত 9টায় দেখা হবে। প্রিয় দর্শক, ফেইজা পিবলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এখনই জয়েন ক্লিক করে আপনারা ইউটিউবে আমাদের সাথে থাকতে পারেন, এবং প্রতিদিন রাত 9টায় লাইভ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।